দেখেন দর্শক, হবিগঞ্জে হামজা চৌধুরীর বাড়িতে আমাদের সহকর্মী মুজদেবিন তারেক উপস্থিত আছেন। তারেকের সঙ্গে একটু কথা বলতে চাই। তারেক, বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ইমেজ, আমি যদি সেটা নিয়ে কথা বলতে চাই, প্রথম প্রশ্নটা আপনাকে এখানেই করি। গেল এক সপ্তাহ ধরেই পত্রিকার পাতার শিরোনাম, গণমাধ্যমের সংবাদ শিরোনাম সবকিছুই কিন্তু ফুটবলকে কেন্দ্র করেই, এবং সেটার কারণটা তো অবশ্যই হামজা চৌধুরী। এই প্রজন্ম হয়তো বা প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ফুটবল সুপারস্টারকে দেখছে। আপনি কেমন অনুভব করেছেন হবিগঞ্জে যখন হামজাকে তার এলাকার মানুষ বরণ করে নিয়েছে সেই সময়টা? সামি, নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য যেরকম সুখবর যারা ফুটবল নিয়ে কাজ করেন, যারা ফুটবলের বিশেষ করে জার্নালিজমে যারা ফুটবল নিয়ে কাজ করেন, তাদের জন্য একটা নিঃসন্দেহে একটা বড় দিন ছিল আজকে। বাংলাদেশের ফুটবলে বিশেষ করে আমরা যারা এখন স্পোর্টস জার্নালিজম করছি, এই প্রজন্মের কাছে এত বড় সুপারস্টার কিন্তু বাংলাদেশের ফুটবলে এর আগে আমরা কখনোই কাছ থেকে দেখার সুযোগ পাইনি, সেটি মাঠে হোক বা মাঠের বাইরে হোক। হামজা চৌধুরী, যাকে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ইপিএল যেটাকে আমরা বলি নিয়মিত ফলো করেছি, তারা কিন্তু সেখানে আমরা কিন্তু হামজা চৌধুরীর খেলা দেখেছি। লেস্টার সিটির হয়ে তিনি ট্রফি জিতেছেন। আপনি একবার নিজে চিন্তা করেন যে আমাদের এই প্রজন্ম যারা এখন ফুটবল নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, তারা যারা ইউরোপিয়ান ফুটবল দেখে, বিশেষ করে লা লিগা এবং ইপিএল তো ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট জমজমাট লিগ বলা হয়, সেই লিগের লেস্টার সিটি যারা প্রিমিয়ার লিগ জিতেছে এবং এফএ কাপ জিতেছে, সেই দলটার একজন সদস্য হামজা চৌধুরী, যাকে টেলিভিশনে পর্দায় দেখা সেই প্লেয়ারটা যখন আপনার দেশের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলার জন্য তিনি এই দেশের নাগরিকত্ব নিলেন এবং অবশেষে সকল সম্ভাবনা সত্যি করে তিনি যখন বাংলাদেশে আসলেন, তাকে নিয়ে উন্মাদনা হবে এবং উচ্ছ্বাস হবে, এটা কিন্তু একেবারেই বাড়াবাড়ি নয়। এবং তাকে নিয়ে যারা বাংলাদেশের ফুটবলে যে একটা আক্ষেপ ছিল, সেই আক্ষেপের জায়গায় যে সেই আমি বলবো যে সেই মুকুট হামজা চৌধুরী অবশ্যই তাকে নিয়েই দেশের ফুটবল নতুন করে স্বপ্ন দেখছে, যারা সমর্থক আছেন তারা স্বপ্ন দেখছেন। এবং আপনি যদি আরেকটু দেখেন যে হামজা চৌধুরীর অভিষেকটা হবে ভারতের বিপক্ষে শিলংয়ে, সেই ম্যাচটাতে ভারত কতটা সিরিয়াসলি নিয়েছে যখন হামজা চৌধুরী বাংলাদেশের দলে ইনক্লুড হয়েছেন। আপনি বুঝতেই পারতেছেন যে সুনীল ছেত্রীর মতো তারকা প্লেয়ার যিনি অবসরে গিয়েছিলেন, সেই অবসর ভেঙে তাকে দলে নিয়ে আসা হয়েছে এবং সেটি কিন্তু শুধুমাত্র হামজা চৌধুরীকে দেখেই তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। সব মিলিয়ে দেশের ফুটবলে এটা শুধু বাংলাদেশের মানুষ যে অনেক বেশি উচ্ছ্বসিত আমি বলবো একেবারেই না। আপনি তার ব্র্যান্ড ভ্যালু বলেন, তার এখন বর্তমান যে বাজার মূল্য বলেন, সব দিক থেকেই উপমহাদেশের সেরা ফুটবলার তিনি, এবং এই বর্তমান উপমহাদেশের একমাত্র ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। তাকে নিয়ে উচ্ছ্বাস শুধু বাংলাদেশের মাটিতে না, আমার ধারণায় ইন্ডিয়াতেও কিন্তু সেটি অনেকটাই ছড়িয়েছে এবং টিম ম্যানেজমেন্ট যারা আছেন, বিশ্লেষক যারা আছেন, তারা কিন্তু এটা নিয়ে অনেক স্টাডি করেছেন এবং সেটা নিয়ে তারা অনেক বেশি সিরিয়াস, যে কারণে সুনীল ছেত্রীর মতো প্লেয়ারকেও নিয়ে এসেছেন। তো আমি বলবো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মানুষ না, হামজার এই আগমন সব জায়গায় কিন্তু একটা জাগরণ তৈরি করেছে। সামি।